কুড়িগ্রামে লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে ধান সহ বিভিন্ন কৃষি ফসল চাষে পড়েছে নেতিবাচক প্রভাব। বিদ্যুতের অভাবে সময়মতো সেচ দিতে পারছেন না কৃষকরা, ফলে জমিতে দেখা দিচ্ছে পানির সংকট। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কৃষকরা বেশ নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিতে। এর বিকল্প কি কেউ ভেবেছেন? আর বিদ্যুৎ অফিসই বা কি বলছে? আসলে বর্তমান যে সংকটটি, এই সংকটটি একেবারে প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে আমরা দেখি একেবারে বিদ্যুৎ থাকে না বললেই চলে। আসলে গতকাল রাত থেকে আমরা দেখেছি বিদ্যুৎ একেবারেই ছিল না। গত রাত্রে প্রায় 12টার দিকে কারেন্ট এসেছিল, 1 ঘন্টা ছিল, পরে পরবর্তীতে আসলে আসেনি। আজকে সকালে প্রায় 8টার দিকে এসেছে, এই আধা ঘন্টা পর আবার চলেছে, এখন কিন্তু বিদ্যুৎ নেই। তো আসলে এই ঘাটতিটা এমন পরিমাণ কৃষিক্ষেত্রে এর প্রভাবটা বড় বেশি পড়েছে, কেননা আসলে বর্তমান ধান আছে, ধানের যদিও শেষের দিকে, এখন শেষ অনেক। বিশেষ করে কুড়িগ্রামের চরাঞ্চলে কৃষিটা বেশ জনপ্রিয়। এই চরাঞ্চলে ধানের সাথে বাদাম বর্তমান এবং ভুট্টা এবং কি বলে এই যে পাট, এখানেও কিন্তু সেচ দিতে হয়। তো এই কৃষকরা এখন সেচ দিতে পারছে না, বিশেষ করে বিদ্যুতের অভাবে। জ্বালানির ক্ষেত্রে ডিজেলের সংকট, বিদ্যুতের সংকট, সব মিলিয়ে আসলে কৃষকরা একেবারে ভোগান্তিতে পড়েছে। আমি বিদ্যুৎ অফিসের বিষয়ে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে বর্তমান যে আসলে সংকটটা সেটি হচ্ছে তারা চাহিদার প্রায় 45% পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে না, বিদায় আসলে তারা সংকটটা বাড়ছে। এবং সেই ক্ষেত্রে যদি গরমটা বাড়ে, সেক্ষেত্রে তাদের চাহিদা বাড়ে এবং তারা আসলে বিপাকে আরও পড়ে যান। এবং সেই ক্ষেত্রে আসলে আমি নেস্কোর সঙ্গে কথা বলেছি, তারা একই কথা বলেছে। এবং সেই ক্ষেত্রে বাসাবাড়ি থেকে শুরু করে বিদ্যুতের সবচেয়ে বেশি ঘাটতিতে পড়েছে আসলে এই কৃষিক্ষেত্রে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু বড় একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিতে। আমি খামারবাড়ির সঙ্গে কথা বলেছি, তারাও একই কথা বলেছে যে আসলে ধানের থেকে অন্যান্য কৃষকের মধ্যে এই ক্ষতিটা পড়তে চলেছে। তারিখে ছিল আমার হাতে আসলে বিদ্যুৎ ঘাটতি সর্বশেষ।